হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আর আমি যে রেডি হয়ে গেছি, আজকে বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছি। আর এখানে মা রান্না করছে, ভীষণ গরম পড়ছে। আর এখানে ভাই, রিম্পা আর আমার মাম্মাম বসে খাচ্ছে। আর এই গাড়িটা লাস্ট যখন কলকাতায় গেছিলাম তখন কিনে এনেছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে কামার একটা ঠাম্মা আর হীরা সব পুজো জোগাড় করছে। শাশুড়ি মাও আছে, ও কোথায় গেছে একটু বাইরের দিকে। আর আজকে নাচের ঘরে পুজো দিচ্ছি। আর এই যে আমার নাচের ঘর, এটা বাথরুম, সামনেটা এটা ঢোকার গেট আর কি। আর এই যে ফাইনালি নাচের ঘরটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন অফিস রুমটা হয়নি, পাশে অফিস রুমটা হবে। তো ওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওটা এখনও কাজ চলছে না, মানে এখনও কাজ বন্ধই আছে, মানে কাজ শুরুই হয়নি আর কি। একটু যাই অল্প একটু কাজ হয়েছে, আর এখনও কাজ মানে শুরু করবো আর কি সামনেই। আর এই যে আমি, আর এই যে আমার নাচের ঘর। অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম যে একটা ভালো নাচের ঘর করব, যাই হোক করতে পেরেছি। আর শুধু করতে পেরেছি না, এই করাটার পিছনে অনেক অনেক স্ট্রাগল, অনেক ঝড়, অনেক কিছু আছে। যাই হোক সব কিছু পার করে আজকে আমি যে করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর সব কিছুর পিছনেই সত্যি অন্তর অনেক ইয়ে আছে। আমি তো শুধু স্বপ্নগুলো দেখেই গেছি, আর ওকে শুধু বলতাম যে এটা করবো ওটা করবো, আর ও বলতো হ্যাঁ ঠিক হবে, একদিন সব হবে, একটু আস্তে আস্তে করো। যাই হোক, আর এই যে আমার মাম্মাম এখানে খালি গায়ে একদম হিরোইনের মতন ঘুরে বেড়াচ্ছে। খুব গরম পড়ছিল, কি করব, ওই জন্য কালকে জামা টামা পরাইনি। আর একটু পরে ওকে স্নান টান করাতাম, তার জন্য আরও পরাইনি। যাই হোক, একটু পরে আবার পর্দাগুলো লাগানো হয়েছে। এখনও সমস্ত ওই দিকের পর্দাটা আরেকটু লাগবে, আমি বুঝতে পারিনি যে আরেকটু কিনতে হবে আর কি। যাই হোক, তো ওটা আবার পরে ঠিকঠাক করতে হবে। মোটামুটি একটু ঠিকঠাক করেছি যেটুকু পেরেছি আর কি। আর অনেক দিন ধরে নাচের ঘরটা তো অনেক দিন আগেই মানে শুরু করে দিয়েছিলাম, নাচ করানো কিছুটা শুধু কমপ্লিট করে আমি শুরু করে দিয়েছিলাম। আর বাদবাকি যে লাইট আর এই লোগোটা, এইসব পর্দা টর্দা, মানে বিভিন্ন সাজানোর কাজগুলো একটু মানে এখন করলাম আর কি। কালকে কমপ্লিট হয়েছে, আর আজকে পুজোটা হলো। এই যে প্রায় পুজোটা এখানে শেষ। আর তার মধ্যেই আকাশ আর পিঙ্কি, মনিকা ওরা চলে এসেছিলো। সবাই আসতে পারেনি, খুব খারাপ লাগছিল। আরও স্টুডেন্টরা ছিল এখানে, রিয়া, নন্দিতা, ওরা আসতে পারেনি। যাই হোক, সবার জন্য ভীষণ মনটা খারাপ করছিল, ওরা আসলে আর একটু মজা করতাম আমরা। আর ছোটো বাচ্চাদেরকেও সমস্ত স্টুডেন্টদের বলেছিলাম, সবাই আসতে পারেনি। যাই হোক, এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আর অন্তুর হাত দিয়ে হচ্ছে সংকল্পটা হলো, আর পুজোটা ওর হাত দিয়েই হলো, যেহেতু নারায়ণ পুজো তো ছেলেদের করাটাই বেটার, তাই অন্তুকে দিয়েই করানো হলো। আর স্বপ্নের পিছন, মানে লক্ষ্যের পিছনে যে মানুষটা থাকে, তার লক্ষ্য পূরণ করার পিছনে যে মানুষটার হাত আছে বা সবসময় থেকে যায়, সেই মানুষটার হাত দিয়ে আজকে পুজোটা কমপ্লিট হলো আমার। তো বেশ ভালো লাগছিল। যাই হোক, এইভাবেই সবসময় আমি তন্তুকে এটাই বলবো, সবসময় আমার পাশে এভাবেই থাকো, এভাবেই সাপোর্ট করো, তাহলে একদিন ঠিক লক্ষ্যের শেষ সীমানায় পৌঁছাতে পারবো। যাই হোক, কেমন লাগলো আমার নাচের ঘরটা সবাই একটু কমেন্ট করে জানিও। ছোট থেকেই তো মানুষ বড় হয়, তাই না? এখন এরকম আছে, ভবিষ্যতে হয়তো আরও একটু বেটার কিছু হতে পারে। যদি তোমরা সাপোর্ট করো, তোমরা ভালোবাসো, তাহলে অবশ্যই হবে। এই যে পুজো এখানে কমপ্লিট, তারপরে সবাই চলে যাবে এখানে খাওয়া দাওয়া করতে। আর আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি সেরকম পুজোর কোনো কাজ করতে পারিনি। প্রথমেই দেখে আমি বুঝতে পেরেছি শরীরটা খুব একটা ভালো ছিল না, হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে যায়, তার জন্য পুজোর কোনো কাজ আমি করতে পারিনি। এখানে কামা, মা, মানে শাশুড়ি মা সবাই ছিল বলে পুজোটা হলো। যাই হোক, এই যে এরা এখানে খেতে বসে গেছে। ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।